नमस्कार बंधुरा मिष्टी एंड मम्स किचेन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सकले खूब भालो आछेन। तो खूब ताड़ाताड़ी आजके दुपुरबेला एकटा तरकारी और आलू भाजा भात एटाई रान्ना करेछिलाम, टैंगरा माछेर तरकारी और लिमনের तो आलू भाजा लागबेई। तो एटा आमरा रेडी करे आमरा किन्तु बेरिये पड़ेछि। एटा माने बार्थडेर दु एक दिन आगेर भिडियो, यदिओ आपलोड होच्छे एकटु देरिते, नाना रकम व्यस्ततार कारणे एडिट करते पारिनि। तो एखाने आमरा এই যে দোলতলার এখানে মানে বিটি কলেজের কাছাকাছি এটা বলতে পারেন। তো এখানটা রিলায়েন্স শপিং মলে চলে এসেছি। তো আপনাদেরকে বার্থডের ভিডিওটা যখন শেয়ার করেছিলাম বলেছিলাম রিবনের জন্য কী কী কেনা হয়েছিল বা কী কী গিফট পেয়েছে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা শেয়ার করব। তো আমরা শপিং মলে চলে এসেছি আর লিমনের যেহেতু বার্থডে বয়, তো বার্থডে বয়ের জন্য শপিং তো অবভিয়াসলি আগে করতে হবে। তো ওর জন্য বেশ কয়েকটা মানে 4টে মতন গেঞ্জি নিয়ে নেওয়া হয়েছিল, সরি ভুল বললাম, 3টে গেঞ্জি নিয়ে নেওয়া হয়েছে। আর তাছাড়া আমি দুটো চুড়িদারের পিস নিয়েছি, কিছু কুকিজ, এগুলো মানে শপিং মল থেকে কেনাকাটা হয়েছিল। আর ভেজিটেবল শপে এখন আছি, বাট ভেজিটেবল সেভাবে কিছু নেওয়া হয়নি, একটু মাশরুম নেওয়ার ইচ্ছা ছিল। বাট আনফর্চুনেটলি একটা ব্যাপার হয়েছে যে মাশরুমটা ছিল একটু কালচে কালচে ছিল। এবার আমি জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো কি যে মাশরুমটার ডেটটা আর একদিনই আছে, আপনাকে নিলে একদিনের মধ্যেই ওটা রান্না করতে হবে। তো সেটা শুনে আমি আর মাশরুমটা নিলাম না, তো অন্যান্য স্টোরের দিকে এখন যাচ্ছি। তো তারপরে লিমনকে আবার একটা দিদি কুকিজ খাওয়ালো, সেটা খেয়ে ওর ভালো লাগলো, আবার সেটাও নিয়েছিল। তো এরকমভাবে বেশ কিছু শপিং আমরা করলাম। তো সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি। এছাড়া ফ্লিপকার্ট থেকেও কিন্তু বেশ কয়েকটা শপিং আমি আর লিমন বসে বসে করেছিলাম। তো একটা চিপসের প্যাকেটও নেওয়া হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম দু একটা জিনিস নেব, ট্রলি নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু লাস্ট অবধি ওই ট্রলিগুলো নিতেই হলো। শপিং অলমোস্ট কমপ্লিট এবং বিল পেমেন্টও করা হয়ে গিয়েছে। এখন ওই যে চেকিংয়ের যে ব্যাপারটা থাকে গেটের ওখানটায়, তো ওই জায়গাটায় চেকিং হচ্ছে। আর লিমনও বোরিং হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, যখন শপিং করছিল ভালো লাগছিল, বাট এখন খুব টায়ার্ড। তো যাই হোক, এখন ও হচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, বাবা প্যাকিং করে নিচ্ছে। আর এবারে ও তো রেস্টুরেন্টে বসে খায় না, ওর জন্য কিছু খাবারও নিয়ে নেওয়া হচ্ছে। আর যখন গেছিলাম দেখেছিলেন একদম দুপুরবেলা, কিন্তু এখন কিন্তু একদম সন্ধে হয়ে এসেছে। আর এবারে পাপার কোলে উঠে পড়েছে, খুব টায়ার্ড। তো এবারে বাড়ি ফেরার পালা। আর সন্ধ্যেবেলা বাড়ি এসে দেখুন এই যে আবার একটা ফ্লিপকার্টের পার্সেল, যে পরের দিনও একটা ফ্লিপকার্টের পার্সেল চলে এলো। তো ওটাকেও আপনাদের সাথে শেয়ার করে দিই। ওপেন করি, ধরো ওটা ধরো, বুঝতে পারছো না, তা আমি করে দিচ্ছি। পর্দা পর্দা কার জন্য? আমার জন্য। এগুলো কার জামা? তোমার? তুমি শপিং থেকে কিনেছো? তাই তোমার পছন্দ হয়েছে এই জামাগুলো? আর তুমি যেটা পরে আছো এটাও পছন্দ?
এবার ট্র্যাকটা কিন্তু খুলে দিতে হবে, ঠিক আছে? ট্র্যাকটা খুলে দিতে হবে, যদিও প্যান্টটা নয়, গেঞ্জিগুলোই কেনা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দেবো, দাঁড়াও। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে এই লালটা আর যে দুটো দেখালাম, এই তিনটে তো আমরা শপিং থেকে কিনেছি। আর বার্থডের মার্কেটিং করতে গিয়ে এই যে লিমনের মামামের জন্য কিন্তু একটা পাওনাও হলো। এই যে চুড়িদার পিস, এর সাথে ওড়নাও মানে প্যান্টের পিসও আছে। এছাড়া আরেকটাও পিস নেওয়া হয়েছে চুড়িদারের। এটা আমার মার জন্য কেনা হয়েছে। ও, এটা তোমার মায়ের জন্য কেনা হয়েছে? তাই? আর যে লাল ছোটগুলো আমার জন্য কেনা। ও, এটা ওড়না। আমার বাবা বলছিল একটা প্যান্ট কিনতে। ও, তোমার বাবা ওর সাথে একটা প্যান্ট কিনতে বলছিল? তা মা নিল না? নিল না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম হবে। হ্যাঁ, তোমার অনেকগুলো প্যান্ট ছিল তো, তাই মাম্মা নেয়নি, ঠিক আছে? আর এই যে এইটা আবার ওই যে বলছিলাম লিবনকে টেস্ট করানোর পর ওখান থেকে ওরও ভালো লাগলো, তো এটাও নিয়ে নেওয়া হচ্ছিলো শপিং মল থেকেই। আর তারপরের দিন আবার বেশ কিছু মানে বেড কভার যেটা এখন পাতা আছে, এটা কিন্তু আগের দিন রাত্রে এসেছে। এই যে ওপেনিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মান্তুদিকে দেখাচ্ছিলাম, তো মান্তুদি ওপেনিং করলো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আর নতুন কোনো ভিডিও আর ভালো ভালো রেসিপি নিয়ে আবার দেখা হবে। তো লিমনের এক্সাম চলার জন্য একটু ব্যস্ততার কারণে সেইভাবে হয়তো রেসিপিগুলো কয়েকটা দিন শেয়ার করতে পারছি না। তো আমি অবশ্যই ভালো ভালো রেসিপি নিয়ে আবার ফেরত আসবো।